বাইরে বের হলে মনে হয় আকাশ থেকে আগুন ঝরছে, জ্যামে আটকা থাকা, বাসে ঝুলে যাওয়া আর শরীরের ঘামে ভেজা শার্ট। এই গরমে আমরা পুরুষরা প্রতিদিন এক একটা যুদ্ধ করি। দিন শেষে যখন বাসায় ফিরি তখন শরীর আর মন দুইটাই নিস্তেজ হয়ে পড়ে। বাট জীবন কিন্তু থেমে থাকবে না। কাজ, ক্যারিয়ার আর দায়িত্ব সামলাতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো মাই ব্রাদার, আমি সাকিব। আর 3 বছর পর আপনাদের স্বাগত জানাচ্ছি আহানসে। আজকের ভিডিওতে আমি কোনো দামি এসি বা দামি গ্যাজেটের কথা বলবো না। আজ আমি আপনাদের সাথে এমন 5টি রিয়েলিস্টিক লাইফ হ্যাক্সের কথা বলবো যা আপনাদের এই প্রতিদিনের গরমের কষ্টকে অন্তত 50% কমিয়ে দিবে। এই হ্যাকগুলো বিজ্ঞানের লজিক আর আমাদের হাজার বছর সুন্নার এক দারুণ কম্বিনেশন। তো চলুন শুরু করা যাক। সো হ্যাক নাম্বার 1, ফ্যাব্রিক সায়েন্স ও কালার সাইকোলজি। প্রথমে আমরা পোশাক নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা অনেকেই মনে করি স্টাইল মানে টাইট ফিটিং বা সিনথেটিক শার্ট। আর বর্তমানে কিছু চীনা ফ্যাব্রিক্সের কথা তো নাই বললাম, কিন্তু এগুলো আপনার শরীরের জন্য একটা কারাগার। সো কী করা যায় এই গরমে একটু রিলিফ পাওয়ার জন্য? চলেন খাতা কলমে দেখি। সো সিনথেটিক বা পলিয়েস্টার কাপড় পরলে আসলে আপনার শরীরে কি হয় দেখেন। আমাদের শরীর কন্টিনিউয়াসলি হিট প্রডিউস করে ভিতর থেকে। এই হিটটা সে বাইরে বের করে দিতে চায়। যখন আপনি একটা পলিয়েস্টার কাপড় পরবেন বা সিনথেটিক কাপড় পরবেন তখন এই হিটটা বাইরে বের হইতে পারে না, যার ফলে একটা হিট ট্র্যাপ তৈরি হয় এবং আপনার শরীর কন্টিনিউয়াসলি গরম হইতে থাকে। এখন এর থেকে পরিত্রাণের জন্য কি করতে হবে? আপনি সবসময় 100% কটন বা লিনেন কাপড় পরবেন। এতে করে হবে কি, এগুলো আপনার শরীর থেকে যে হিটটা প্রডিউস হয় এগুলো আর টেনে নিবে, ঘামটা টেনে নিবে এবং বাইরে ছেড়ে দিবে, যার ফলে আপনার শরীর ঠান্ডা থাকবে। এবার আসি একটু কালার সাইকোলজির বিষয়। এই গরমে আপনি যখন গাঢ় কাপড়গুলো পরেন, যেমন কালো বা নীল এই টাইপের কাপড়গুলো পরেন, তখন হয় কি, সূর্য থেকে যে তাপটা আসে সেগুলো শুষে নেয় এবং আপনার শরীরটা আরও বেশি গরম করে তোলে। বাট আপনি এর পরিবর্তে যদি একটু হালকা রং, যেমন সাদা বা অফ হোয়াইট বা এই ধরনের হালকা রঙগুলো পরেন, তো সেক্ষেত্রে হবে আপনার শরীর থেকে যে হিটটা প্রডিউস হয় সেটাও বাইরে বের হইতে পারে এবং সূর্য থেকে যে তাপটা আসে এগুলো টেনে নেয় না, যার ফলে আপনার শরীরটা ঠান্ডা থাকে। মনে রাখতে হবে, গরমে আরামই কিন্তু আসলে স্টাইল। হ্যাক নাম্বার 2, পালস পয়েন্ট থেরাপি। প্রচণ্ড গরমে মাথা কাজ করছে না, মনে হচ্ছে পুরো শরীর জ্বলে যাচ্ছে। এমত অবস্থায় পুরো শরীর ভেজানোর কোনো দরকার নাই। আমাদের শরীরে কিছু পালস পয়েন্ট আছে, যেসব জায়গায় রক্তনালী চামড়ার খুব কাছাকাছি থাকে। আপনার কবজি, ঘাড়ের পেছনে, কানের লতি এবং পায়ের পাতায় ঠান্ডা পানি দিন। আমরা যখন অজু করি তখনও কিন্তু এই পালস পয়েন্টগুলোতে আমরা পানি দিই এবং ঠান্ডা করি। অজু কিন্তু শুধুমাত্র নামাজের প্রস্তুতি না, এটি একটি পাওয়ারফুল হাইড্রোথেরাপি। মসজিদে গিয়ে একটু সময় নিয়ে অজু করুন এবং অজুর পানিটা হাত দিয়ে না মুছে বাতাসে শুকাতে দিন। পানির এই বাষ্পীভবন আপনার শরীরের তাপমাত্রা তাৎক্ষণিক 1 থেকে 2 ডিগ্রি কমিয়ে দিবে। এটি আমার জন্য সবচেয়ে বড় মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস রিলিভার। হ্যাক নাম্বার 3, হট ড্রিঙ্ক প্যারাডক্স। গরম চা বনাম ঠান্ডা পানি। শুনতে অদ্ভুত লাগলেও এটি মরুভূমির দেশগুলোতে একটি জনপ্রিয় সায়েন্টিফিক হ্যাক। তারা কি করে, এই গরমে অতিরিক্ত ঠান্ডা পানি না পান করে একটু উষ্ণ গরম পানি বা নর্মাল টেম্পারেচারের পানি বা চা পান করে। এক্ষেত্রে কি হয় দেখেন, খুব ঠান্ডা পানি খেলে শরীরের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে নেমে যায়, ফলে শরীর নিজেকে আবার গরম করতে অতিরিক্ত শক্তি খরচ করে। এর ফলে আপনি আরও বেশি ঘামেন। কিন্তু হালকা গরম পানি খেলে আপনার শরীরের ভেতর থেকে ঘাম বের করে দেয় এবং আপনার শরীর প্রাকৃতিকভাবে বডি টেম্পারেচারটাকে ঠিক রাখে। হ্যাক নাম্বার 4, দুর্গন্ধ হাইজিন, নিম ও পুদিনা পাতা ম্যাজিক। পুরুষদের জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হওয়া। অনেকে অনেক দামি পারফিউম ব্যবহার করে, কিন্তু সেগুলো শরীরের ঘামের সাথে মিক্স হয়ে আরও বাজে দুর্গন্ধ তৈরি করে। এক্ষেত্রে রিয়েলিস্টিক হ্যাক হলো, আপনি যখন গোসল করবেন সে সময় আপনার গোসলের পানিতে কিছু পরিমাণ নিমের পাতা এবং পুদিনা পাতা ব্যবহার করবেন। এতে করে নিমের যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে সেটা আপনার শরীরের ঘামের যে ব্যাকটেরিয়া সেটাকে ধ্বংস করবে এবং পুদিনা পাতা আপনার শরীরকে ঠান্ডা করবে। এরপর না হয় আপনি আতর বা বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করলেন। এছাড়া এই গরমে আপনি আপনার শরীরের যে এক্সট্রা লোমগুলো আছে সেগুলো একটু গ্রুমিং করে রাখলেন। ইউ নো হোয়াট আই মিন। এর ফলে হবে কি, আপনার ঘাম কম হবে। মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু সুন্নাহ নয়, এটি আপনার ব্যক্তিত্বের বড় একটি অংশ। হ্যাক নাম্বার 5, 15 মিনিটের পাওয়ার ন্যাপ। সবচেয়ে অবহেলিত কিন্তু কার্যকর হ্যাক হলো দুপুরের বিশ্রাম। আপনি কি জানেন দুপুরে খাবারের পর আমাদের শরীর কেন ক্লান্ত হয়ে পড়ে? কারণ এই সময় খাবারের পর আমাদের শরীর তার সমস্ত শক্তি দিয়ে খাবার হজম করে। এজন্য দুপুরের খাবারের পর আমাদের উচিত হলো 10 থেকে 15 মিনিটের একটা ছোট্ট ন্যাপ নেওয়া। এতে করে হবে কি, আপনার শরীর আবার এনার্জেটিক হবে এবং এটা আমাদের ইসলামে একটা পরিচিত সুন্নাহ, যাকে বলা হয়
কাইলুল্লাহ। বিজ্ঞান বলছে এই 15 মিনিটের বিশ্রাম আপনার ব্রেনকে রিসেট করে এবং বিকেলের কাজের ফোকাস দ্বিগুণ বাড়িয়ে দেয়। অফিসের ডেস্কে বসে বা বাসার কোনায় একটু চোখ বন্ধ করে থাকুন, এটি আপনার হার্ট এবং নার্ভকে রিল্যাক্স করবে। মনে রাখতে হবে হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্ক বেশি কার্যকারী। গরম হয়তো আমরা কমাতে পারবো না, কিন্তু আমাদের নিজেদের লাইফের কিছু চেঞ্জ এনে আমরা গরমের কষ্টকে কিন্তু জয় করতে পারি। আজকের বলা এই 5টা হ্যাকস আপনার লাইফস্টাইলের একটা অংশ বানিয়ে নিন এবং এই 5টা হ্যাকসের মধ্যে আপনার কাছে কোনগুলো নতুন বা বেশি কার্যকর মনে হচ্ছে আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সকল বন্ধুদের কাছে যারা এই গরমে অতিষ্ঠ থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।